ওই খাটিয়ায় শোয়ানোর পর বাবা শেষবারের মতো আমার সন্তানগুলা আব্বু আব্বু বলে কাঁদবে। মাকে জিজ্ঞেস করবি, মা আমার আব্বু কেন ঘুম থেকে উঠে না? আমার আব্বুর চারিপাশে কেন এত মানুষজন ধরা আছে? আমার আব্বুকে কেন সাদা কাপড়ের প্যাকেট বানায় দেওয়া হয়েছে? সন্তান যখন মায়ের কাছে কান্না করবে, মা ও ফুফায়া ফুফায়া কান্না করবে, কোনো জবাব দিতে পারবে না ওই দিন। হে বাবা, চক্ষুগুলি বন্ধ করে একটু মুরাকাবা করে চিন্তা করেন বাবা। ওই খাটিয়ায় শোয়া দেওয়ার পর বাবা আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় শেষবারের মতো যখন ওই খাটিয়া ঘরের বাহির থেকে বের করা হয়, ঘর থেকে যখন খাটিয়াটা বের করা হয়, আপন মানুষগুলা এত জোরে চিৎকার করে, নাতিগুলা কাঁদবে, আমার দাদুকে কোথায় নিয়ে যাও? সন্তানগুলা কাঁদবে, আমার আব্বুকে কোথায় নিয়ে যাও? ওই আপন মানুষগুলা কাঁদে চড়ে আমার লাশ থেকে নিয়ে যখন ঈদগাহের ময়দানে হাজির হবে, ঈদগাহের ময়দানে হাজির হবার পর ইমাম সাহেব 4 তাকবীর দিয়া জানাজা শেষ করানোর পর আমার আপন মানুষগুলা আবার এই খাটিয়াটা নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দিবে। কবরের উদ্দেশ্যে রওনা দেবার পর কবরের পশ্চিম পাশে খাটিয়া রাখার পর যদি আমার সন্তান জান্নেওয়ালা যদি হয়, আমার সন্তানের ভিতরে কোরআন হাদিসের ইলম যদি থাকে, তখন আমার সন্তান আমার মোহাব্বতে আমার কবরে নেমে যাবে আমার মাথার পাশ দিয়া। সবাইকে বলবি, আমার বাবার লাশটা আমার হাতে দাও। সারা জীবন আমার বাবা আমাকে কুলে নিছি, কিন্তু আজকে এমন একটা সময় আমি আমার বাবাকে কুলে নিলাম, যেই সময়টা বাবা 30 থেকে 60 সেকেন্ড ব্যতীত, এর চেয়ে লম্বা সময় স্থায়ী হবে না। অল্প সময়ের জন্য আমি আমার সন্তানের কুলের মেহমান হয়ে যাব। আমার সন্তান চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমাকে শেষবারের মতো কবরে নামায়া ওই কবরের ভিতরে রেখে আসবে। বাবা কবর দেবার পর মনের পর মন মাটি আমার কবরের উপরে দেওয়া হবে। যদিও দিনের বেলা দাফন করা হয়, ওই কবরটা অন্ধকার, ঘোর অন্ধকার হয়ে যাবে, তখন আমার ভয় শুরু হয়ে যাবে। আমার আপন মানুষগুলা যখন চলে আসবে, তখন কবরের ভিতরে 2 জন ফেরেশতা আইসা আমাকে সওয়াল জবাব শুরু করবে। প্রথম নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। 2 নাম্বার দিন সম্পর্কে প্রশ্ন করবে। 3 নাম্বার আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। ও খুশকান্দির এলাকার মুসলমান ভাই, ও পর্দার অন্তরাল আম্মা জান, ওই কবরের জগতে দুনিয়াতে যদি আরবিতে প্রশ্নের জবাবগুলো মুখস্থ করে যান, ওই হাস কবরের জগতে আরবি জবান দিয়ে আসবে না। যদি আপনার ভিতরে আল্লাহর ভয়, রাসূলের সুন্নতের অনুসরণ যদি না থাকে, তখন আপনার আরবিতে দুনিয়াতে মুখস্থ করে গেলেও কবরে যাবার পর সব প্রশ্ন আপনি ভুলে যাবেন। শুধু জবাব দিবেন, লা আদিরি, আমি কিছুই জানি না। গজবের ফিরিস্তারা আইসা কবরকে 2 বাঁশ দিয়ে আপনাকে চাপ দিবে। যেমন জোরে চাপ দিবে, বান্দা এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। ওই সময় আল্লাহর আদালতে কান্না করলেও আল্লাহ রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকাইবে না। এজন্য বলি ভাই, সময় এখনো আছে, যদি তওবা করে নিতে পারেন আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ, জীবনে অনেক ভুল করে ফেলেছি, অনেক সুদ খেয়েছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই, সন্তানগুলাকে দ্বীনের শিক্ষা দিতে পারি নাই, আমার মেয়েটাকে আমি পর্দার সাথে চালাইতে পারি নাই, আমার বিবিটাকে আমি পর্দার সাথে চালাইতে পারি নাই। শেষ বিদায়ের ডাকটি জানি কখন এসে যায়।
চর্বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় চর্বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় ওরে সঙ্গ হবে ভবের বেলা বন্ধ হবে জীবনের খেলা ওরে সঙ্গ হবে ভবের বেলা বন্ধ হবে জীবনের খেলা ওরে যেতে হবে সব ছাড়িয়া যেতে হবে সব ছাড়িয়া অচিন ধরা চর্বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় ওরে চর্বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় গরম পানির গোসল দিয়া আতর গোলাপ মাখাইয়া গরম পানির গোসল দিয়া আতর গোলাপ মাখাইয়া ওরে সাদা কাপড় পরাইয়া সাদা কাপড় পরাইয়া দিবে রে বিদায় চর্বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় চর্বিহারার কাঁদে চৈরা নিবারে বিদায় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আপনার মায়ার নবী রহমতের নবী যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন এত সুন্দর করে সাজাইতেন না যেই নবীর উসিলায় আমি আপনি হলাম খয়রে উম্মত শ্রেষ্ঠ উম্মতের উপাধি আমরা পাইলাম যেই নবীর উসিলায় আমার নবী জানায় দেন উম্মত জানো অন্যান্য নবীর উম্মতেরা 700-800 বছর হায়াত পেয়ে দুনিয়াতে আসতো তাদের হায়াতের বেলা ছিল অনেক লম্বা কিন্তু আমার উম্মতের হায়াত হবে 60 থেকে 70 বছর মাঝামাঝি সময় সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন পয়গম্বর অন্যান্য নবীর উম্মতেরা 700-800 বছর হায়াত পাওয়ার পরেও আমরা কেন খৈর উম্মত শ্রেষ্ঠ উম্মত কিভাবে আল্লাহর আদালতে আমাদের এত শ্রেষ্ঠত্ব কেন আমরা জান্নাতে যাওয়ার আগে অন্যান্য নবীর উম্মতেরা জান্নাতে যেতে পারবে না কারণটা কি পয়গম্বর আমার জানায় দেন সাহাবায়ে কেরাম জানো অন্যান্য নবীর উম্মতের হায়াত ছিল লম্বা কিন্তু ওই হায়াতের ভিতরে কোনো বোনাস ছিল না ওই হায়াতের ভিতরে কোনো ফ্রি টাইম ছিল না এই জন্য 700 আর 800 বছর হায়াত পাওয়ার পরে ওই উম্মতগুলো আমলের ক্ষেত্রে আমার উম্মতের চেয়ে হালকা হবে তাদের আমলের পাল্লা কিন্তু আমার উম্মতের হায়াত 60 বছর আর 70 বছর কিন্তু আমার উম্মতের আমলের পাল্লা হবে তাদের চাইতে অনেক ভারী কেন ভারী হবে জানো কারণ হলো আমার
আমার উম্মতের হায়াতের ভিতরে বোনাস টাইম দেওয়া আছে। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতের ভিতরে এমন একটা রাত্রি দান করেছে, রমজানে লাইলাতুল কদর একটা রাত্রি আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় দান করেছেন। এক রাত্রি যদি আমার উম্মত ইবাদতে কাটায় 1000 মাসের চাইতে 83 বছর 4 মাসের চাইতে উত্তম হবে। হে মুসলমান নবীর উম্মত, আমি আর আপনি ওই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করলেন। আল্লাহ তাআলা আমার আপনার বিনা দরখাস্তে মুসলমান বানায়া দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহর আদালতে কোনো দরখাস্ত আমি আপনি করি নাই। যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত পাগল ছিল, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহর আদালতে দরখাস্ত করেছে, আল্লাহ পাক আমার আপনার উপর দয়া করে মহাব্বত করে ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছেন। হে ভাই, যদি মৃত্যু পর্যন্ত শুকরিয়া আদায় করতে চাই, যদি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে রাত দিন কাটা দেই, হে আল্লাহ আমি পিটাই, সন্ধ্যার সময় ক্লান্ত শরীর নিয়ে আমি বাড়িতে ফিরি, তখন রাতের বেলা এই ক্লান্ত শরীর নিয়ে আর তোমার কুদরতি কদমে সিজদা দিতে পারি না। হে আল্লাহর ওলি, আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের ইবাদত দেখার পর আফসোস করত। এই জন্য আমার মনে হয় আল্লাহর আদালতে আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতে আমার স্বামীর মর্যাদা মহান আল্লাহ বাড়ায়া দিয়েছেন। কাদেরে কদম রত্তুদারি বরং কামাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুই মেরা নিগাহদার। আল্লাহর আদালতে সম্মানিত হওয়ার জন্য আল্লাহর ভাই ইবাদতের আফসোস লাগবে। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতের পরবর্তী অংশ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর ঈমানদারের দল, মুসলমান না হয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হবে না। প্রকৃত মুসলমান না হয়ে কবরমুখী কেউ হবে না, কারণ কবর বড় ভয়ঙ্কর। কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারণ। এক সময় আমি আপনি কেউ দুনিয়ায় ছিলাম না। ছোট্ট সময় আমি আর আপনি যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, হাঁটতেও পারতাম না। আমার বাবা আমার হাত ধরে ধরে হাঁটা শিখাইছে। এক পর্যায়ে যখন আমি হাঁটতে শিখেছি, আস্তে আস্তে আমি বড় হয়েছি। বড় হবার পর সুন্দর একটা বিবির সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমার বাবা মায়ের পছন্দের এক পাত্রীকে আমি বিবাহ করেছি। আস্তে আস্তে আমার ঘরে সন্তানাদি জন্ম নিল। আমার চুল আস্তে আস্তে পেকে গেল। আমি বৃদ্ধ হলাম। আমি বৃদ্ধ হবার পর আমার সন্তানাদিও বিবাহ করল, তাদের ঘরেও সন্তান হলো। আমার ছেলের সন্তানগুলো আমাকে দাদু বলে ডাকে, আমার মেয়ের সন্তানগুলো আমাকে নানু বলে ডাকে। যেমন একটা দিন আসবে বাবা, কেউ আমরা দুনিয়াতে থাকবো না, দুনিয়ার দিকে বিদায় হয়ে যাব। চেষ্টা করলেও গোষ্ঠী আজরাইলের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। আজরাইল কারোর সাথে কোনো ঘুষ আদান প্রদান করবে না। আজরাইল কাউকে বিন্দু পরিমাণ হায়াতের বেলায় ছাড় দিবে না। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হায়াতের বেলা যেদিন ডুবে যাবে বাবা, ও পদ্মার অন্তরে আম্মা জান একটু খেয়াল করে দেখুন, আপনারা বাবার বাড়ির কত মানুষ সুন্দর সুন্দর জিনিস দিয়ে আপনাকে সাজুগুজু করায় আপনার স্বামীর বাড়ির মেহমান আপনাকে বানায় দিয়েছিল। ও মা, যেদিন আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর জীবনের প্রথমবারের মতো আপনার স্বামীর বাড়িতে আপনি পা রেখেছিলেন, ওই দিন আপনার স্বামীর বাড়ির মানুষগুলা আপনাকে বড় আনন্দে চিত্তে মিষ্টি মিষ্টি খাবার খাওয়ায়া আপনাকে আর আপনার স্বামীকে আপনার স্বামীর বাড়িতে বরণ করেছিল। ওই মা একটু খেয়াল করে চিন্তা করেন গোমা, এমন একটা দিন আসবে গোমা,
ওই স্বামীর বাড়ির চিরঘরটা থেকে আপনাকে সাদা কাপড়ের প্যাকেট বানায়া চির অন্ধকার কবরের বাড়ি, ওই বাড়ির মেহমান আপনাকে বানায় দেওয়া হবে। ও বাবা, একটু চিন্তা করেন, যেই সন্তানের জন্য আপনি জীবনটা গড়লেন, যেই নাতিপুতির জন্য আপনি সারাটা জীবন কাটায় দিলেন, প্রবাসে 30 বছর 40 বছর কাটায় দিলেন, শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের জন্য, নিজের জন্য কিছুই করে যেতে পারেন নাই। একদিন দুনিয়া থেকে আপনার রূহটা আজরাইল নিয়ে চলে যাবে, আপনি কবরের বাসিন্দা হবেন। কোন দিন আপনার এলান মাইকে এলান হয়ে যাবে, মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আপনিও জানেন না, আমিও জানি না বাবা। আমি আর আপনার ভিতর থেকে রূহটা বের হবার পর আমার আপন মানুষগুলা, যে মানুষগুলো আমার সবচেয়ে আপন ছিল, যে মানুষগুলার সাথে আমার হাসি তামাশার সম্পর্ক ছিল, যে মানুষগুলার সাথে আমার মহাব্বতের সম্পর্ক ছিল, সব চাইতে পর হয়ে যাবে ওই মানুষগুলা। ওই মানুষগুলো আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় করার জন্য পাগল হয়ে যাবে। সবাই যদি বলে একটু দেরি করো, কিন্তু তারা বলবে না, তাড়াতাড়ি দাফন করে দেওয়া লাগবে। রাতের বেলা যদি মারা যায়, রাতের বেলায় আমাকে দাফন করা হবে। আমি মারা যাবার পর আমাকে নাকে কানে তুলা দিয়া বড়ই পানির গরম পানি দিয়া, বড়ই পাতার গরম পানি দিয়ে আমাকে শেষ গোসল করাইবে। জনমের মতো গোসল দিয়া সাদা কাপড়ের প্যাকেট বানায়া মসজিদের কোনার ওই পালকির ভিতরে আমাকে শোয়া দেওয়া হবে। আমার মাথার ভিতরে বাঁধন দিবে। আমার মাথার বাঁধন দেবার পর আমি বুঝে নিব আমার এই মাথার ব্রেন আর দুনিয়াতে কোনো কাজে আসবে না। ওই খাটিয়ায় শোয়ানোর পর বাবা শেষবারের মতো আমার সন্তানগুলা আব্বু আব্বু বলে কাঁদবে। মাকে জিজ্ঞেস করবি, মা আমার আব্বু কেন ঘুম থেকে উঠে না? আমার আব্বুর চারিপাশে কেন এত মানুষজন ধরা আছে? আমার আব্বুকে কেন সাদা কাপড়ের প্যাকেট বানায় দেওয়া হয়েছে? সন্তান যখন মায়ের কাছে কান্না করবে, মা ও ফুফায়া ফুফায়া কান্না করবে, কোনো জবাব দিতে পারবে না ওই দিন। এ বাবা, চক্ষুগুলি বন্ধ করে একটু মুরাকাবা করে চিন্তা করেন বাবা। ওই খাটিয়ায় শোয়া দেওয়ার পর বাবা, আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, আমাদের এলাকায় শেষবারের মতো যখন ওই খাটিয়া ঘরের বাহির থেকে বের করা হয়, ঘর থেকে যখন খাটিয়াটা বের করা হয়, আপন মানুষগুলা এত জোরে চিৎকার করে, নাতিগুলা কাঁদবে, আমার দাদুকে কোথায় নিয়ে যাও? সন্তানগুলা কাঁদবে, আমার আব্বুকে কোথায় নিয়ে যাও? ওই আপন মানুষগুলা কাঁদে চড়ে আমার লাশ থেকে নিয়ে যখন ঈদগাহের ময়দানে হাজির হবে, ঈদগাহের ময়দানে হাজির হবার পর ইমাম সাহেব 4 তাকবীর দিয়া জানাজা শেষ করানোর পর আমার আপন মানুষগুলা আবার এই খাটিয়াটা নিয়ে কবরের উদ্দেশ্যে রওনা দিবেন। কবরের উদ্দেশ্যে রওনা দেবার পর কবরের পশ্চিম পাশে খাটিয়া রাখার পর যদি আমার সন্তান জান্নেওয়ালা যদি হয়, আমার সন্তানের ভিতরে কোরআন হাদিসের ইলম যদি থাকে, তখন আমার সন্তান আমার মোহাব্বতে আমার কবরে নেমে যাবে আমার মাথার পাশ দিয়া। সবাইকে বলবি, আমার বাবার লাশটা আমার হাতে দাও। সারা জীবন আমার বাবা আমাকে কুলে নিছি, কিন্তু আজকে এমন একটা সময় আমি আমার বাবাকে কুলে নিলাম, যেই সময়টা বাবা 30 থেকে 60 সেকেন্ড ব্যতীত, এর চেয়ে লম্বা সময় স্থায়ী হবে না। অল্প সময়ের জন্য আমি আমার সন্তানের কুলের মেহমান হয়ে যাব। আমার সন্তান চোখের পানিগুলা ছেড়ে দিয়ে আমাকে শেষবারের মতো কবরে নামায়া ওই কবরের ভিতরে রেখে আসবে। বাবা, কবর দেবার পর মনের পর মন মাটি আমার কবরের উপরে দেওয়া হবে। যদিও দিনের বেলা দাফন করা হয়, ওই কবরটা অন্ধকার, ঘোর অন্ধকার হয়ে যাবে। তখন আমার ভয় শুরু হয়ে যাবে। আমার আপন মানুষগুলা যখন চলে আসবে, তখন
তখন কবরের ভিতরে দুজন ফেরেশতা এসে আমাকে সওয়াল জবাব শুরু করবে। প্রথম নাম্বার প্রশ্ন হবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। 2 নাম্বার দিন সম্পর্কে প্রশ্ন করবে। 3 নাম্বার আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। ও খুশকান্দির এলাকার মুসলমান ভাই, ও পর্দার অন্তরালে আম্মা জান, ওই কবরের জগতে দুনিয়াতে যদি আরবিতে প্রশ্নের জবাবগুলো মুখস্থ করে যান, ওই হাস কবরের জগতে আরবি জবান দিয়ে আসবে না। যদি আপনার ভিতরে আল্লাহর ভয়, রাসূলের সুন্নতের অনুসরণ যদি না থাকে, তখন আপনার আরবিতে দুনিয়াতে মুখস্থ করে গেলেও কবরে যাবার পর সব প্রশ্ন আপনি ভুলে যাবেন। শুধু জবাব দিবেন লা আদিরি, আমি কিছুই জানি না। গজবের ফেরেশতারা আয়েশা কবরকে 2 বাঁশ দিয়ে আপনাকে চাপ দিবে। যেমন জোরে চাপ দিবে বান্দা, এক পাজরের হাড় আর এক পাজরের ভিতরে ঢুকে যাবে। ওই সময় আল্লাহর আদালতে কান্না করলো, আল্লাহ রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকাইবে না। এজন্য বলি ভাই, সময় এখনো আছে। যদি তওবা করে নিতে পারেন আল্লাহর কাছে, আল্লাহ জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আয় আল্লাহ জীবনে অনেক ভুল করে ফেলেছি, অনেক সুদ খেয়েছি, মানুষের সাথে খারাপ আচরণ করেছি, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইতে পারি নাই, সন্তানগুলাকে দ্বীনের শিক্ষা দিতে পারি নাই, আমার মেয়েটাকে আমি পর্দার সাথে চালাইতে পারি নাই, আমার বিবিটাকে আমি পর্দার সাথে চালাইতে পারি নাই, আমার আশেপাশের মানুষগুলাকে আমি ভালো কাজের আদেশ দিতে পারি নাই। আমি নিজেও মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন 5 বেলা আজানের ধ্বনি দিয়েছে, ওই সময় আমি তোমার ঘর মসজিদ মুখী হতে পারি নাই। যদি তওবা করতে পারেন আল্লাহ, আর জীবনে ভুল করব না, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে বিবিটাকে বেপরদায় চালাবো না, আর জীবনে সন্তানটাকে মেয়েটাকে বেপরদায় চালাবো না। যদি খালেস দিলে তওবা করতে পারেন, আমার ওই আল্লাহ এখনো আছে, যে আল্লাহ অনেক জাতিকে গজব দিয়ে ধ্বংস করে দেওয়ার পরেও ওই জাতি থেকে আল্লাহ পাক নবী রাসূল তৈরি করেছেন। ওই আল্লাহ এখনো আছে, যে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে, ফেরাউনকে ধ্বংস করেছে। আবার ফেরাউনের মতো এই অসৎ মানুষের গড়েও আল্লাহ পাক মূসার মতো নবীকে আল্লাহ তাআলা লালন পালন করিয়েছে। ওই আল্লাহ তো এখনো আছে, যে আল্লাহ কাউকে ক্ষমতা দেওয়ার পর ওই ক্ষমতা থেকে আবার মানুষের জুতা পিটা করে দেশ ছাড়া করে। ওই আল্লাহ এখনো আছে, যে আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করে ওই জামানার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, যেই নবীকে আল্লাহ তাআলা তার পছন্দের নবী বানায় নিছে। হে মুসলমান ভাই, এজন্য সময় থাকতে সন্তানগুলাকে দ্বীনি মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। সময় থাকতে আমার মেয়েটাকে আমি এই তালিমুল কুরআন ওয়াস সুন্নাহ মহিলা মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করব। মাদ্রাসা পড়ালে কি লাভ হবে জানেন? আমার পয়গম্বর বলেন, কোন উম্মতের জীবনে যদি 3টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান যদি হয়, ওই কন্যা সন্তানগুলাকে যদি বিবাহের আগ পর্যন্ত পর্দার সহিত চালাইতে পারে, দ্বীনের কিছু শিক্ষা যদি দিতে পারে, পরিশেষে যদি দিনদার আল্লাহওয়ালা একজন ছেলের সাথে যদি মেয়েটার বিবাহ দিতে পারে, এইরকম 3টা সন্তানের মালিক যদি কোনো উম্মত হয়, আল্লাহ পাক ওই উম্মতের উপর আল্লাহর জান্নাত ওয়াজিব করে দেন। এজন্য দরকার আছে না, কি বলেন? ছেলে মেয়ে মানুষ করতে হলে মাদ্রাসা শিক্ষার বিকল্প অন্য কোনো ব্যবস্থাই নেই। আপনি সর্বোপরি জরিপ করে দেখেন, আপনার সন্তান স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় পড়ে, কিন্তু মাদ্রাসা শিক্ষা তার ভিতরে নাই। মানুষের সাথে আদবের সাথে কথা বলবে এরকম সিস্টেমটাই তার জানা নেই। বাস্তব কথা আপনি দেখেন, মাদ্রাসার শিক্ষা ছাড়া মেয়েদের জীবনের কোনো উন্নতি নাই। কলেজে মেয়েটা পড়ে
4টার সময় কলেজ ছুটি হয়, 8টা বাজে ঘর থেকে বের হয় সকালে, রাত্র 8টা বেজে যায়, তারপরে মেয়েটা বাড়িতে ফিরে না। বাবারও চিন্তা নাই, মায়েরও চিন্তা নাই। কারণ কি? কারণ হলো মেয়েটা বাজে ছেলেদের সাথে আড্ডায় গল্প গুজবে মাতোয়ারা থাকে। বাবারও কোনো খবর নাই, মায়ের কোনো খবর নাই। এজন্য মহিলা মাদ্রাসায় যদি মেয়েকে পড়ান, মহিলা মাদ্রাসায় মেয়েকে যদি পড়াইতে পারেন, ছেলেটাকে যদি পুরুষ মাদ্রাসায় পড়াতে পারেন, ভাই জীবনে আপনাকে লক্ষ টাকা ইনকাম করে খাওয়াইবে না, জীবনে আপনাকে স্বর্ণের চেয়ার উপহার দিবে না, আপনার গায়ে দামি দামি জামা আপনার সন্তান উপহার দিতে পারবে না। তবে আল্লাহর কসম করে বলি, দুনিয়া থেকে বিদায় হবার পর আপনার মেয়েটা আপনার জন্য যে কান্না করবে, যে মেয়েটা মহিলা মাদ্রাসায় পড়েছে ওই মেয়েটা আপনার জন্য যে কান্না করবে, যে মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে ওই মেয়েটা ওই পরিমাণ কান্না করবে না, দোয়াও করতে জানবে না। যেই সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াইছেন ওই ছেলে সন্তানটা আপনার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার রূহের মাগফিরাতের জন্য দোয়া করবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, এই ওলির নাম তো সবাই জানেন, জগৎ বিখ্যাত ওলি। কিন্তু বাইজিদ বুস্তামি শুধু ওলি নয়, বাইজিদ বুস্তামি একজন আলেমও ছিলেন। ছোট সময় ওনার মা বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে মাদ্রাসায় দিয়ে আসলেন। উস্তাদের সাথে তার চুক্তি ছিল, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত বাইজিদকে আপনি বাড়িতে যাওয়ার জন্য ছুটি দিবেন না। উস্তাদ বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহির মায়ের কথা অনুযায়ী দীর্ঘদিন পর্যন্ত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে লালন পালন করতেছেন। তার মাও তাকে নেওয়ার জন্য মাদ্রাসায় আসে না, কারণ মার তো উস্তাদের সাথে লিপিবদ্ধ হয়েছে, ওয়াদায় লিপিবদ্ধ হয়েছে, আমার সন্তান যতদিন পর্যন্ত আলেম না হবে ততদিন পর্যন্ত আমার সন্তানকে আপনি ছুটি দিবেন না। একদিন বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যাওয়ার জন্য মনটা বড় আনচান করতেছিল, মাকে দেখার জন্য বড় পাগল পারা হয়েছিল। উস্তাদের কাছে বায়না ধরলো, হুজুর আমি একটু ছুটি চাই, আমি বাড়িতে যাব মাকে দেখার জন্য। হুজুর জবাব দিলেন, তোমার মায়ের নিষেধ, তোমাকে বাড়িতে যাওয়ার জন্য কোনো ছুটি দেওয়া হবে না। তারপরেও উস্তাদ তাকে ছুটি দেওয়ার জন্য একটা কৌশল অবলম্বন করলেন। যেই পরিমাণ পড়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন আদায় করেন, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি পড়া উস্তাদ বাইজিদকে দিল। বলল, বাইজিদ এই পড়াগুলা যদি একদিন আমাকে শোনাইতে পারো তাহলে বাড়িতে যাওয়ার জন্য তোমাকে অনুমতি দিব। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি উস্তাদের কথা মেনে নিলেন। এত বিশাল লম্বা পড়া, যে পড়াগুলা অনেক দিন পরেও শেষ করা যাইত না, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ওই পড়াগুলা অল্প সময়ে মুখস্থ করে উস্তাদকে শোনায়া দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এবার উস্তাদ বেকায়দায় পড়ে গেলেন, বাইজিদকে ছুটি দিতেই হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি পরিশেষে উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাইতে যাইতে রাত্র হয়ে গেল। রাতের বেলা ঘরের দরওয়াজায় বন্ধ, বাহির থেকে মাকে ডাক দিলেন, মা আমি আপনার সন্তান বাইজিদ এসেছি, আমাকে ঘরের ভিতরে বরণ করে না, আমি তোমার সন্তান বাইজিদ মাদ্রাসা থেকে উস্তাদের কাছ থেকে ছুটি নিয়ে আসে, একটু দরজাটা খুলো। বাইজিদের মা ঘরের ভিতর থেকে জবাব দেন, আমার সন্তান বাইজিদ এত রাত্রে আসবে না, উস্তাদের সাথে আমার ওয়াদা হয়েছে যতদিন পর্যন্ত বাইজিদ আলেম না হবে ততদিন পর্যন্ত উস্তাদ বাইজিদকে ছুটি দিবে না। তুমি আমার সন্তান বাইজিদ নয়, আমার সন্তান আলেম হবার পর বাড়িতে আসবে। বলতেছিলাম বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহির মা তাকে ঘর থেকে ফিরাইয়া দিলেন রাতের বেলা। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা যেহেতু দরজা খুলে না, ফজর পর্যন্ত দরজায় দাঁড়ায় ছিলেন কিন্তু মা দরজা খুলে না। মায়ের কথা হলো, যদি আমি আমার সন্তানকে
বাড়িতে আসার জন্য সুযোগ দেই, আমার সন্তানরা বাড়িতে আসার পর হয়তো শয়তানে তাকে আক্রমণ করতে পারে, শয়তানে কুমন্ত্রণা দিতে পারে, আবার মাদ্রাসায় নাও যাইতে পারে। এই জন্য বাইজিদের মা সন্তানকে আলেম বানানোর জন্য রাত গভীরে সন্তানকে বাড়িতে জায়গা দেয় নাই। বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি আবারও মাদ্রাসায় চলে গেলেন। পরিশেষে যেই দিন তিনি আলেম হইলেন, মাথার মধ্যে যখন ওস্তাদ পাগড়ি পরায়া দিল, ওই দিন বাইজিদ রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে গেলেন। মা ও দরজা খুলে দিল। মাকে জিজ্ঞেস করলেন, মা অনেক দিন আগে তো আমি আবার আসছিলাম, তখন তো তুমি আমাকে চিনার মতো কোনো পরিচয় দাও নাই, আমি যে তোমার সন্তান ওই পরিচয়টাও তুমি দাও নাই, ঘরের দরজাটাও খুললা না। বাইজিদের মা বলে, সন্তান আমি মায়ের তামান্না হলো তোকে আমি আলেম বানাবো, উস্তাদের সাথে আমার ওয়াদা হলো যতদিন পর্যন্ত তুমি আলেম না হবা ততদিন পর্যন্ত উস্তাদ যেন তোমাকে ছুটি না দেই। তুমি যেহেতু আজকে আলেম হয়েছো, উস্তাদের সাথে আমার ওয়াদা পূর্ণ হয়েছে, আমি মাও তোমাকে কোলে জড়ায় নিলাম, আমি মাও তোমাকে চুমু খাইতেছি। কিন্তু কিছুদিন আগে যখন আসছিলা ওই সময়টা তো তোমার আলেম হওয়ার সময় ছিল না, তুমি তো পূর্ণাঙ্গ আলেম তখন হও নাই। যদি আমি মা তখন তোমাকে বাড়িতে জায়গা দিতাম, যদি তুমি আবার চলে বলে কৌশলে যদি মাদ্রাসা না যাইতা, আলেম যদি না হইতে পারতা, আমি মা তোমাকে নিয়ে গর্ব করতে পারতাম না, তোমার উস্তাদের সাথে আমি মায়ের ওয়াদাও পূর্ণ হতে পারতো না। এই জন্য আমি মা রাত গভীরে ঘর থেকে তোমাকে বের করে দিয়েছি কেবলমাত্র তোমার ভালোর জন্য, তোমাকে আলেম বানানোর জন্য। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য সন্তানকে আলেম বানান, মেয়েটাকে মহিলা মাদ্রাসায় পড়ান। যদি একটা মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ে আল্লাহর কসম করে বলতে পারি, ওই মেয়ের দ্বারা সমাজে আপনার মাথাটা নিচু হয়ে যাবে, এমন কোনো কাজ আপনার মেয়েটা করবে না, সমাজে অন্য মানুষের সামনে আপনার মুখটা আপনি দেখাইতে পারবেন না, এমন কোনো কাজ ওই মেয়েটা আপনার জন্য করবে না। এজন্য মুসলমান ভাই, মাদ্রাসার ফজিলত দুনিয়াতে হয়তো বুঝে আসবে না, চিন্তা করবেন আমার মেয়েটা কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, পুলিশে চাকরি নিবে, সচিবালয়ে চাকরি নিবে, ব্যাংকে চাকরি নিবে, দামি মোটা অঙ্কের টাকা ইনকাম করবে। ভাই টাকার মধ্যে কোনো সুখ নাই, টাকার মধ্যে কোনো শান্তি নাই। টাকা দিয়া যদি শান্তি কেনা যাইতো, টাকা দিয়া সুখ কেনা যদি যাইতো, ওই ভারতের মুকেশ আম্বানি লক্ষ হাজার কোটি টাকার মালিক, তার পরিবারেও কোনো সুখ নাই। তাছাড়া বিশ্বের বড় বড় ধনী, তাদের পারিবারিকভাবে কোনো সুখ নাই। আল্লাহ তাআলা বলেন, টাকার ভিতরে আমি আল্লাহ সুখ রাখি নাই, সুখ রাখছি কেবলমাত্র আমি আল্লাহর বিধান পয়গম্বরের সুন্নতের ভিতরে আমি আল্লাহ সুখ রেখে রাখছি। বান্দা আমি আল্লাহর বিধান যদি মানতে পারো, আমি রাসূলের সুন্নত অনুযায়ী যদি জীবন চালাও, ওই জীবনটা বড় হবে আনন্দময়, ওই জীবনটা হবে বড় সুখের। যদি খাবার করে অল্প হয়, অল্প খাবারের ভিতরে বরকত দান করবেন মহান আল্লাহ। এজন্য দিন শিক্ষার প্রয়োজন আছে কিনা বলেন? প্রত্যেকটা মানুষের দিন শিক্ষা জরুরি, বিশেষ করে মহিলা মাদ্রাসার প্রয়োজন এই দেশে অনেক বেশি। যে ফিতনা ফাসাদ শুরু হয়েছে, বাংলাদেশের সংবিধানে আইন অনুযায়ী যদি এই বিধানগুলো পালন করতে চান, প্রত্যেকটা মেয়ে বিবাহের আগে আপনার গর্ভবতী হয়ে যাবে। কি এক আইন আবিষ্কার হইল যে বাল্য বিবাহ অবৈধ, প্রেম করা বৈধ। এই সমাজে যদি 18 বছরের আগে একটা মেয়ে বিবাহ করে, ইমাম সাহেবকে সহ পুলিশে দেওয়া হয়। যে ইমাম সাহেব বিবাহ করে, এখন বিবাহ করাতে গেলে ইমাম সাহেবের বাবার নাম, মায়ের নাম, 14 গোষ্ঠীর নাম লাগে, ইমাম সাহেবকে সহ জেলে দেওয়া লাগে। কিন্তু যদি 14 বছরের একটা মেয়ে যদি আর একটা ছেলেকে নিয়ে বেগে যায়, ওইটার কোনো আইনগত ব্যবস্থা বাংলাদেশের সাংবিধানিক ভাবেও নেই যে কি হবে, এটার শাস্তি কি। কেমন জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করে দেখি। অথচ দরকার ছিল আপনার মেয়ে যদি চারিত্রিকভাবে অবনতির দিকে যদি যাই, দেখতেছেন আপনার মেয়ের অবস্থা ভালো না, তাহলে আপনি বিয়ে দিয়ে দিন। এটা হওয়ার দরকার ছিল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য মেয়ে ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানানো লাগবে।
সন্তানের কারণে বাবা হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় হয়তো বাবা জাহান্নামী হবে, অন্যথায় জান্নাতে হবে। সন্তানটা যদি খারাপ হয়, সন্তানটা যদি ইয়াবাখুর হয়, সন্তানটা যদি বেপরদাশীল হয়, সন্তান যদি মানুষের সাথে খারাপ আচরণ করে, সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি জুয়ারি হয়, হাসরের ময়দানে ওই সন্তানের জন্য বাবা আল্লাহর আদালতে দাঁড়ায় জবাব দেওয়া লাগবে। আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, দুনিয়াতে তো একটা সন্তানের জন্য বড় পাগল ছিলাম, একটা সন্তান না হলে আশপাশের মানুষ তোমাকে আটখোরা বলবে, আশপাশের মানুষ তোমাদেরকে খারাপ মন্তব্য করবে। এই জন্য আমি আল্লাহর কাছে বড় দরখাস্ত করতাম, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করলাম, কিন্তু ওই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না, মানুষের মতো মানুষ বানাইতে পারলাম না, সন্তানটাকে আদর্শওয়ালা সন্তান বানাইতে পারলাম না, সন্তানটাকে আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য নির্দেশ দাও নাই, আমার হাবিব রাসূলের সুন্নাত পালন করার জন্য কোনোদিন বলো নাই। ও হাজী সাহেব, মনে করতেছেন 5 বার খানায় কাবার গিলাফ ধরে আপনি তাওয়াফ করেছেন, 5 বার হজরে আসওয়াদ পাথর আপনি চুমু খেয়েছেন, এর দ্বারা আপনি আল্লাহর আদালতে পার পেয়ে যাবেন না বাবা, এই চিন্তা করা ভুল হবে। আপনি হাজী সাহেব হতে পারেন, কিন্তু আপনার সন্তানটা যদি মদখোর হয়ে যায়, আপনার সন্তান যদি বেনামাজি হয়, আপনার মেয়েটা যদি বেপরদাশীল হয়, আপনার ঘরের বিবি যদি আপনার কথা মান্য না করে, আপনার বিবিটা যদি নামাজি না হয়, এর জবাব পারিবারিক হিসাবে আপনাকে আল্লাহর আদালতে দিতে হবে। আল্লাহ বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ তার পরিবারের ক্ষেত্রে আল্লাহর আদালতে যারা বার্তাবাহক হিসাবে জবাব দেওয়া লাগবে। নবীর এই হাদিসের দ্বারা আল্লাহ বুঝান, রে বান্দা, বাবা ঘরের কর্তা, বাবার দ্বারাই সম্ভব পুরোটা পরিবারকে একেবারে সঠিক করে রাখা। বাবা যদি সুন্দর হয়, সন্তানগুলাকে মানুষের মতো মানুষ বানাইতে পারবে, মেয়েটাকেও পর্দার সহিত চালাইতে পারবে। এজন্য বাবা অনুরোধ করে বলে যায়, জীবনটা অল্প সময়ের, মানুষ কত কিছু বলবে। তোমার মেয়েটাকে মহিলা মাদ্রাসায় দিলে বড় ব্যাংকে চাকরি করতে পারবে না, সচিবালয়ে চাকরি দিতে পারবে না, পুলিশের চাকরি পাবে না, ইঞ্জিনিয়ার হবে না, মাস্টারিও করতে পারবে না। কিন্তু আল্লাহর কসম করে বলি বাবা, আপনার এই মেয়েটা যদি নবীর মাদ্রাসায় পড়ে হাদিস পড়ায়, কিংবা যদি হাদিস পড়ে قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রিওয়ায়াত দ্বারা যখন হাদিস পড়া শুরু করবে, আল্লাহ তাআলা আল্লাহর রহমত থেকে আপনার পরিবারের ভিতরে রহমত বর্ষণ শুরু করে দিবে। আপনার পরিবারে ইনকাম অল্প থাকতে পারে, বরকত দান করবেন আল্লাহ। ওই অল্প ইনকামের ভিতরে আমার আল্লাহ বরকত দান করে আপনার মন দিল সব কিছু আমার আল্লাহ ঠান্ডা করে দিবেন। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পরিশেষে একটা কথা বলে যায়, ভাই জীবনে নবীর মুহাব্বতের অনেক দাম, নবীর মুহাব্বত ছাড়া মুমিনের কোনো মূল্য নাই। আমার নবী হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পুরো উম্মাহ নবীর মুহাব্বত ছাড়া উপায় নাই, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর আদালতে উম্মতের কোনো উপায় থাকবে না। নবীর ভালোবাসা ছাড়া হাসরের ময়দানে উম্মতের কোনো উপায় থাকবে না। নবীর হাতের হাউজে কাউসারের পানি পান না করলে উম্মতের দিল ঠান্ডা হবে না। যে আল্লাহ আমার নবীকে একমাত্র হাউজে কাউসার দান করেছেন, আমার নবীর ভালোবাসা যদি আমার হৃদয়ে আমি জাগ্রত করতে পারি, নবীর মহাব্বত নিয়ে যদি আমি সুন্নতগুলা পালন করতে পারি, হাসরের ময়দানে নবী আমার জন্য সুপারিশ করবে। নবী হাউজে কাউসারের পানি দিয়ে দাঁড়া থাকবে, ওই সময় নবী আমাকে সুপারিশ করবে। নবীর হাতের হাউজে কাউসার পানি পান করায়া আমার দিলটাকে শীতল করে দিবে, আমার কলিজাকে ঠান্ডা বানায়া দিবে। এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নবীর জন্য সাহাবায়ে কেরাম পাগল ছিলেন, আল্লাহর ওলিরা নবীর জন্য পাগল ছিল। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু। খন্দকের যুদ্ধের ময়দানে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন পরীক্ষা খনন করে খাল খনন করতেছিলেন,
এমন সময় সাহাবায়ে কেরামের পেটের ভিতরে ক্ষুধা, অনেক ক্ষুধা, এমন ক্ষুধা, ক্ষুধার ধারণায় সাহাবায়ে কেরাম পেটের ভিতরে পাথর বাঁধতে শুরু করে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখেন সমস্ত সাহাবীদের পেটের ভিতরে পাথর, আমার নবীর পেটের ভিতরে দুইটা পাথর। সাহাবায়ে কেরামের প্রত্যেকের পেটের ভিতরে একটা পাথর। সাহাবায়ে কেরাম ক্ষুধার জ্বালায় পেটে পাথর বেঁধেছে, কিন্তু আমার নবীর পেটে দুইটা পাথর। এই দৃশ্য দেখার পর জাবের রাদিয়াল্লাহু আনহু দৌড়ে বাড়িতে চলে গেলেন। বিবিরে ডেকে বলেন, ও বিবি, আসমান জমিন যদি ধ্বংস হয়ে যায়, পুরা দুনিয়াটা যদি কিয়ামত হয়ে যায়, আমার কোনো দুঃখ লাগবে না, কিন্তু আমার সামনে আমার নবী যদি ক্ষুধার্ত থাকে, আমার সামনে যদি আমার নবী না খেয়ে থাকে, তাহলে আমি জাবেরের সহ্য হবে না। দেখে বলেন, বিবি ঘরের ভিতরে কি আছে একটু বলো না। বিবিও ছিলেন আল্লাহওয়ালা, দিনদার আল্লাহওয়ালা বিবি ছিলেন। বিবি ডেকে বলেন, স্বামী, আমাদের ঘরের ভিতরে ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আর অল্প পরিমাণে একটু আটা আছে। যদি আপনি শুধু নবীকে দাওয়াত করেন, তাহলে আমরা আমাদের নবীকে একটু মেহমানদারি করতে পারবো। শুধু নবীকে একা দাওয়াত করবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু স্ত্রীর কথা শোনার পর আবার খন্দকের যুদ্ধের ময়দানে চলে গেলেন। গিয়ে আমার নবীর কানে কানে বলেন, ও পয়গম্বর, আগামীকাল দুপুর বেলায় শুধুমাত্র আপনাকে আমার বাড়িতে আমি দাওয়াত দিলাম। আমার নবী জাবের দাওয়াত গ্রহণ করলেন। সাথে সাথে খন্দকের যুদ্ধের ময়দানের সমস্ত সাহাবীদেরকে আমার নবী জানায় দেন, রে আমার সাহাবায়ে কেরাম, আমিও ক্ষুধার্ত, তোমরাও ক্ষুধার্ত। তোমাদের এক ভাই জাবের আগামীকাল তোমাদের সবাইকে দাওয়াত দিয়েছি, তোমরা সবাই আগামীকাল জাবেরের বাড়িতে চলে যাবে। জাবের কিন্তু কেবলমাত্র আমার নবীকে দাওয়াত দিয়েছে, কিন্তু আমার নবী সমস্ত সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিলেন। এই কথা শোনার পর জাবেরের মাথা নষ্ট হয়ে গিয়েছে। কারণ হলো আমার বাড়িতে সবাইকে খাওয়ানোর মতো খাবার নাই। যেই খাবার আছে ওই খাবারটা আমার নবীকে খাওয়াইতে পারবো, সমস্ত সাহাবীদেরকে আমি খাওয়াইতে পারবো না। পরের দিন হযরত জাবের এই কথা চিন্তা করে আবার বিবির কাছে চলে গেলেন। গিয়ে বলেন, বিবি, তোমার কথা অনুযায়ী আমি নবীকে একা দাওয়াত করেছি, কিন্তু নবী আমার সামনে সমস্ত সাহাবী কেরামদেরকে দাওয়াত করে বসলেন। এখন আমি সাহাবীদেরকে মেহমানদারি করব কিভাবে? নবী তখন জবাব দেন, স্বামী আমার। বিবি তখন জবাব দেন, স্বামী আমার, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের পক্ষ থেকে নবীকে একা দাওয়াত করেছে, এটা আমাদের দায়িত্ব। আর নবীকে সাহাবায়ে কেরামকে নবী দাওয়াত করেছেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খাওয়ানোর দায়িত্ব আমার নবীর। আল্লাহ চাহে তো আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বেইজ্জতি করবেন না। পরের দিন দুপুর বেলা আমার পয়গম্বর 1000 সাহাবী নিয়ে জাবেরের বাড়িতে উপস্থিত হলেন। ডেকে বলেন, হে জাবের, গোশতের পাত্রটা আমার কাছে এনে দাও, রুটির পাত্রটা আমার কাছে আনো। আমার নবী মুখের ভিতর দিকে একটু তুতু গোশতের পাত্রে লাগায়া দিলেন, একটু তুতু রুটির পাত্রে লাগায়া দিলেন। ডেকে বলেন, জাবের, এই পাত্রের ঢাকনা না উল্টায়া সমস্ত সাহাবীদেরকে খাওয়াইতে শুরু করে দাও। জাবের রাদিয়াল্লাহু আনহু আমার পয়গম্বরের নির্দেশে সমস্ত সাহাবায়ে কেরামদের একে একে খাওয়াইতে লাগলেন। এক পর্যায়ে খাওয়াইতে খাওয়াইতে সমস্ত সাহাবায়ে কেরামের খাবার শেষ। জাবের রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করলেন, আজকে আমার এই দাওয়াতের মধ্যমণি, যাকে উদ্দেশ্য করে আমার এই দাওয়াতের ইন্তজাম, আমার মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সমস্ত সাহাবায়ে কেরামকে আমি খাওয়াইতে পেরেছি। যদি আল্লাহর পয়গম্বর বিনা খাওয়ায়, যদি না খেয়ে যদি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর আদালতের দ্বারা আমি জাবের কোনো জবাব দিতে পারবো না। এই জন্য এই সন্দেহ নিয়া জাবের পাত্রের ঢাকনাটা উল্টায়া দিলেন। উল্টায়া দেওয়ার পর আমার নবী দৃশ্য দেখার পর বললেন, জাবের, তুমি কেন ঢাকনা উল্টাইলা? আমার নবীকে তুমি একা দাওয়াত করেছো, আমি নবী তোমার দাওয়াত গ্রহণ করতে পারি নাই, আমি নবী তোমার কথা শুনি নাই, আমি নবী তোমার কথা মানতে পারি নাই। জাবের কেন মানতে পারি নাই জানো? কারণ আমি নবী একা তোমার বাড়িতে দাওয়াত খাবো,
পেট ভরে রুটি গোশত খাবো। আর আমার সমস্ত সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের ময়দানে ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বাঁধবে, এটা আমি নবীর শান হতে পারে না। এ জাবের, যদিও আমি তোমার দাওয়াত রাখতে পারি নাই, তুমি একজনের কথা বলেছো, আমি 1000 মানুষ নিয়ে চলে আসছি। তুমি আমাকে পাল্টা কোনো প্রশ্ন করো নাই, তোমার বিবিও পাল্টা কোনো প্রশ্ন করে নাই। এজন্য আমি নবী বলে গেলাম, জাবের তুমি হলা খাঁটি উম্মত। তোমার মতো যত উম্মত কিয়ামত অবধি দুনিয়াতে আসবে, ওই উম্মতের ঘরে কোনো অশান্তি থাকবে না, ওই উম্মতের ঘরে খাবারের কষ্ট হবে না। ওই উম্মত হাসরের ময়দানে নবীর হাতের সুপারিশ পাইবে, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবে। নবী ওই উম্মতের জন্য পাগল আর দেওয়ানা হয়ে যাবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর মহাব্বত যদি অন্তরে থাকে, নবীর মহাব্বত যদি হৃদয়ে জাগ্রত করতে পারেন, প্রত্যেকটা মুমিন দামি হবে, প্রত্যেকটা মানুষ সম্মানী হবে, প্রত্যেকটা মানুষ ইমানের ক্ষেত্রে মজবুত হতে পারবে। ওই মুমিনের সামনে বেঈমান কাফেরদেরকে যত আঘাত করা হবে, ওই মুমিনের সামনে দ্বীন ও ইসলাম যতই ক্ষতি হোক, তার ঈমান কখনো কমবে না, তার ঈমানের বাতি কখনো নিভবে না। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নবীর মহাব্বত, মাদ্রাসা মসজিদের মহাব্বত অন্তরে জাগ্রত করে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। तकबीर में कलमा में नमाज़ों में अज़ामीन, तकबीर में कलमा में नमाज़ों में अज़ामीन, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में लिखा हुआ तो बाफ़े मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाफ़े मिला नाम मोहम्मद। महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद, महबूब खुदा सल्ली अला नाम मोहम्मद। आँखों को दिया दिल की जिला नाम मोहम्मद, आँखों को दिया दिल की जिला नाम मोहम्मद।